হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আসলে সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এরকম ভিডিওর কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিং যেটা সেটা হচ্ছে শায়কদার বিফ খাওয়া। আমি একজন হিন্দু হয়ে আমি তো সেখানে যাবই না যেখানে বিফ রান্না হয়। তারপরে সে এখন এলিগেশন তুলছে যে সে ব্রাহ্মণের ছেলে। তাহলে ব্রাহ্মণের ছেলে হয়ে কী করে রিয়াজদার বাড়িতে ঈদের সময় যায়? কী করে পসিবল? সেখানে পুরো ফেস্টিভ্যাল কাটিয়ে এসে তুমি যেখানে বিফ রান্না হচ্ছে এরকম হোটেলে গিয়ে তুমি খাচ্ছ। বিফ যেই কড়াইতে রান্না করে সেই কড়াইতেই তো আমাদের নর্মালি মাংস বা ফ্রাইড রাইস যাই খাবো সেটা রান্না হয়। রান্না হয় না সেটা নয়, কড়াইতে বিফ রান্না হচ্ছে, সেই কড়াইতে চিকেন রান্না হচ্ছে, মটন রান্না হচ্ছে, বা যেই সব আইটেম সবই রান্না হয় বেসিক্যালি সেটা আমরাই জানি। কারণ হোটেলে তোমার ধুয়ে মেজে এখানে বিফ রান্না করবে, এখানে চিকেন রান্না করবে, এখানে মটন রান্না করবে, এটা পসিবল নয়। সবাই জানে যেই হোটেলে বিফ রান্না করে সেই সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা কেন খাবো? সেটা যতই হাইফাই রেস্টুরেন্ট হোক না কেন, তার কিন্তু বিফ খাওয়া পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার সামনে যখন একজন সার্ভ করতে এসছে, এসে বলছে এটা আপনার আইটেম আর আগেরটা আপনার আইটেম ছিল না, তখন মনে হয়েছে যে ওইটা কিসের আইটেম ছিল। মাটন বা বিফ বোঝা যায় না, এটা আমি মানছি যে বুঝতে পারিনি, সেটা ঠিক আছে। বাট পুরো প্লেট ফিনিশ হয়ে যাওয়ার পরে যদি সে এসে যদি আমাকে না বলতো, তাহলে তো সে জানতে পারতো না যে সেটা বিফ ছিল। তো এরকম কত রেস্টুরেন্টে এরকম হয় আমাদের সাথে, সেটা আমরা জানতেই পারি না। আর আমি বেসিক্যালি যদি কোথাও যাই বা এরকম বারবার করে আমি পার্সোনালি জিজ্ঞাসা করি এটা চিকেন তো বা মাটন তো, কারণ আমি পার্সোনালি যেখানে বিফ রান্না হয় সেখানে আমি খাই না, সেখানে আমি অনেক দূরে থাকি। সেখানে আমি যাবোই না, কেন যাবো? সেখানে কড়াই বা বাসন একই রকম থাকে। আমরা শনাক্ত করবে না। যখন শাহেকদা যখন ভিডিওটা পোস্ট করলো তার কিছুক্ষণ 5-10 মিনিট পরে আমি দেখেছি, দেখে আমি পুরো শক। হ্যাঁ, এটা কি? পুরো প্লেট ফিনিশ হয়ে যাওয়ার পরে তার কাছে এসে যখন বলেছে তুমি এটা বিফ বিফ খেয়েছো, তখন সে জানতে পেরেছে না এটা বিফ। তাছাড়া তো হেভি টেস্টি করে মাটন আমি খেয়েছি, খাওয়ার পরে যখন উনি এসে বললো যে এটা বিফ সার্ভ করেছি, তাহলে সেটা তখন সে জানতে পারলো সেটা আমি বিফ খেয়েছি। এরকম এরকম তো আমাদের সাথে প্রায় ঘটবে এরকম। প্লিজ এরকম করা বন্ধ করো তোমরা। কেন এরকম করছো? আমরা যেই আইটেমটা চেয়েছি সেটা যদি আপনাদের কাছে না থাকে তো ক্লিয়ারলি আপনারা বলে দিন যেটা নেই। যারা আমরা একজন সনাতন হিন্দু, আমাদের কাছে বিফ মানে হচ্ছে আমাদের কাছে মাতা, গোমাতা, মা, মানে এটা বোঝো। তো আগের ক্লিপটায় আমার মুখটা একটু হেসে এসছে বলে আবার নতুন করে শ্যুট করছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা হোটেলে গিয়ে আমরা অর্ডার করছি, আমরা খাচ্ছি, সব ঠিক আছে, বাট কী খাচ্ছি সেটা আমরা জানি না। মানে এমন একটা সমাজে আমরা বাস করছি। তো কী বলবো, মানে জাস্ট শখ। মানে এমন কিছু ঘটছে যেটা প্রতিদিন আমাদের সামনে অনেকটা মানে গায়ে কাটা দিয়ে ওঠার মতন ঘটনা ঘটছে। প্লিজ লাস্ট পর্যন্ত এটুকুই বলবো, এই জিনিসগুলো করা বন্ধ করো। কারণ হিন্দুদের বিফ খাওয়ানো মানে কি তোমরা হয়তো জানো না, বাট যদি এটা ইচ্ছাকৃত করে থাকো, সরি, তো যদি এটা ইচ্ছাকৃত করে থাকো তো প্লিজ প্লিজ এবার বন্ধ করো, বন্ধ করো। আমরা ইন্ডিয়াতে বাস করি, আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, করে এই জিনিসগুলো করো না প্লিজ, রিকোয়েস্ট। এটুকুই ছিল। যদি এখানে কিছু ভুল কথা বলে থাকি সরি। তো এইটুকুই বলার ছিল আমার। টাটা, তাও ভালো থেকো। আবার নতুন ব্লগে নতুন কোনো কিছুতে আবার নিউ ভিডিও নিয়ে আসবো। তো এতটাই রাগ হয়ে গেছে যে আমি কী করবো আমি বুঝতে পারছি না। মানে একটা কথাই শুধু বারবার করে মানে আমরা কোন সমাজে বাস করছি, কোথায় বাস করছি।
সো আমরা এখানে জানো হিন্দু মুসলিম একসাথে বাস করি, আর সেখানে আমরা অর্ডার দিতে যাচ্ছি আর তোমরা সেখানে আমাদের গোমাতাকে খাইয়ে দিচ্ছ। ভাবতে পারো এগুলো কী জিনিস, কী ক্রাইম করছো তোমরা? কোনো আইডিয়া আছে? খারাপভাবে বলতে চাই না কথাগুলো, আমি জানি না কত 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 লোকের কাছে পৌঁছাবে ভিডিওটা, আমি জানি না। বাট হ্যাঁ, আমি একজন সনাতন হিসাবে মনে হয় আমার এটা খুব বলা দরকার। আর আমিও এইটুকুই বলবো, যারা হিন্দু, যারা সনাতন, যারা ব্রাহ্মণ, প্লিজ তাদের যেখানে বিফ রান্না হচ্ছে সেখানে গিয়ে খেতে চেও না, কোনো প্রয়োজন নেই খাওয়ার। হিন্দুদের প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে বিফ পাওয়া যায় না, সেইখানে গিয়ে ভিজিট করো। দরকার যেখানে বিফ রান্না হচ্ছে সেখানে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই না। তারপরে গিয়ে বলছো আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, প্রয়োজন নেই, সেখানে আমি ভিজিটই করবো না। আমি হলে তো করতাম না, এবার হয়তো তোমরা করতে পারো, আই ডোন্ট নো। বাট এইটুকুই ছিল আজকে ভিডিও। আমি জানি ভালো লাগবে না প্রচুর লোকের, তো কিছু বলার নেই, কিছু বলারও নেই যে সাবস্ক্রাইব করতে বলবো তাও করবে না, কারণ অনেক লোকের হয়তো ভালো লাগবে না। তো তাও এটা আমি হিন্দু হিসাবে, আমি ইন্ডিয়ান হিসাবে, আমি সনাতন হিসাবে আমার মনে হলো এটা আমার বলার প্রয়োজন, এটা আমি বললাম। হ্যাঁ আমি জানি আমি নিউ ক্রিয়েটার, আমার অনেক প্রবলেম হতে পারে, তারপরেও আমি এটা বললাম। টাটা।